الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يزكي فلا يقربن مصلانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر أقام مجاهد وحراء وأمام بالدين والحراء لا إله إلا الله 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 محمد رسول الله সকলে কেমন আছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনাকে শুকরিয়া এই মালিক আপনি আমাকে দীর্ঘ সপ্তাহ পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আপনার মসজিদে আল্লাহ তাআলা সুস্থতার সহিত আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ রাখছেন কি বলেন সুস্থ একটা নিয়ামত না টাকা পয়সা কি জিনিস ধন দৌলত আর কি জিনিস জমা জমি আর কি জিনিস সব আছে কিন্তু শরীর সুস্থ নাই না আছে
শরীর সুস্থ নাই, এই সব থাকার কিন্তু মাত্র আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সুস্থতা যতদিন আল্লাহ তাআলা রাখবেন, তো সুস্থতার কদর করতে হবে আপনার। কি বলেন? অসুস্থ আসার আগে সুস্থতাকে কদর করতে হবে। আমি এখন সুস্থ, এখন পারলে আমি আল্লাহর ইবাদত করতে পারি, অসুস্থ হয়ে গেলে পারবো না। ক্ষমতা আছে অসুস্থ হয়ে গেলে? আমি সুস্থ আছি, সুস্থ সময়টুকু যতদিন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, এই সুস্থ যত সময় আমার অতিবাহিত হবে যাতে আল্লাহর রাস্তায় অতিবাহিত, তাহলে সুস্থতা আপনার আমাকে কাজে দিবে। সুস্থ থাকলাম কিন্তু আল্লাহর কোনো কাজ আমি করলাম না, সুস্থতার কোনো দাম নেই। অসুস্থতা হতে বিন্দু মাত্র সময় লাগবে, হঠাৎ করে পড়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, তো সুস্থতার সবখানি কদর করেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিলকদের 29 তারিখ, কয় তারিখ? যারা কুরবানি করবেন তো তাদের একটা আমল হলো সূর্য উদয়ের আগেই নখ কাটবেন, চুল কাটবেন, যা কাটার দরকার সব পরিষ্কার করবেন যারা কুরবানি করবেন। আমি বললাম যে কুরবানি কি জিনিস? কুরবানি নিজের নফসকে আগে কুরবানি করতে হবে। আমি শুধু পশু কুরবানি করলাম, অথচ আমার চরিত্র খারাপ। কি বলে? আমি পশু শুধু শোয়া কুরবানি করলাম, পশুর গলা কাটলাম, রক্ত বের করলাম, আমার চরিত্র পরিবর্তন হলো না, এই কুরবানির বিন্দু মাত্র দাম। কি আশ্চর্য লাগে! কি বলে? নিজের মনুষ্যত্বকে আগে কুরবানি করতে হবে। মনুষ্যত্বকে কুরবানি করার পরে আপনি পশু জব করেন, আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। আপনার চরিত্র আমার চরিত্র ঠিক নাই, পশু কাটলাম, বিন্দু মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ফরমান, লা ইয়ানাল্লাহু বিদুহা ওয়ালা দিমাগা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমার আমার কুরবানির গোশত রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার আর আমার তাকওয়া। কতটুকু আল্লাহ ভীরু নিয়ে আমি কুরবানি জবাই করলাম, পশু কুরবানি করলাম, এতটুকু আল্লাহর কাছে পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়া ফলাইছেন, স্বার্থ আছে? বিন্দু মাত্র স্বার্থ আছে ইব্রাহিম আলাইহিস সালামের? নিজের সন্তানকে শোয়াইছেন, ছুরি চালায় দিয়েছেন, বিন্দু মাত্র স্বার্থ নাই। নিঃস্বার্থ ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানের গলা ছুরি চালাইছে। এখন আপনার আমি যদি কয়েকটা টাকা খরচ করে যদি চিন্তা করি, হাই হাই সুস্থ খাব, আমার ফ্যামিলি সহ খাইব, কি মজা! এই চিন্তা যদি করেন, শুধু কুরবানির গোশতই খাইলে এর জাযা প্রতিদান আল্লাহর কাছে দেশে কি থাকতে হবে? এমন আছে যে গরু কিনা গোশত না, আমার গরুর এই কেজি গোশত হলে এটা তো আমি 20,000 টাকা ঠকে গেলাম। এমন চিন্তা করে না? এমন চিন্তাও করা। উদ্দেশ্য কি? যা কিনছি কিনার আগেই নিজের দিলে পরিবর্তন নিয়ে আসা, যে আমি আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার এই আদেশ আমি বাস্তবায়ন করবো, এদিক ওদিক তাকাবো, এমন চিন্তা নিয়ে যেতে হবে আগে পরিবর্তন নিয়ে। একা দেওয়াই সবচেয়ে উত্তম। কি বলেন? একা যদি দেই টাকা হালাল আপনার আমি প্রবেশ করতে পারবো, ঠিক না? কিন্তু 7 জন 2 জন যদি হয়ে যায়, 3 জন এমন আছে যে না 3 জন ভালো, আর একজনের ব্যাপারে আপনার আমার 3 জনের ভিতরে একটা সংশয়, এর টাকা একটু হারাম হতে পারে, এমন সংশয় যদি থাকে তাও কুরবানি হবে। এমন সংশয় যদি থাকে তাও কি কুরবানি হবে। লোকলারে আপনার আমি বললাম এই টাকা তো ভালো না, এমন চিন্তা চেতনা থেকে নিজে দেওয়াই উত্তম। কি বলেন? নিজে দেওয়াই উত্তম। এমন হতে পারে ভাই বেরাদার আপনার আছে নিজের 4-5 জন, 2 জন 3 জন,
এরা মিলে ঝিলে তাও টাকাটা সম্পর্কে জানা যায় না, টাকাটা কোন দিক দিয়ে হালাল না হারাম বোঝা যায়, এটা তো বুঝতে হবে। এজন্য লা ইয়ানালাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমার আর আমার দিলের তামান্না করেন তাকওয়া। আল্লাহ তাআলার কতটুকু ভয় নিয়ে তুমি পশু কুরবানি করলা, এই তোমার দিলের তামান্না আল্লাহ তাআলা দেখে। আমরা তো গোশত খাই না, রক্ত তো পানি দিয়ে করে যায়, আল্লাহর কাছে কি যায় বলেন? আল্লাহর কাছে কি যায়? গোশত যায়? আল্লাহ গোশত খায়? গোশত যায় না, আল্লাহ রক্ত যায় না। قالوا فما لنا فيها يا رسول الله। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, কুরবানি কোথা থেকে আসলো? সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। قالوا فما لنا فيها يا رسول الله। ও আল্লাহর নবী, কুরবানি করলে আমাদের লাভ কি? আমরা লাভ বুঝি না? কি বলেন, লাভ বুঝি তো? সব ক্ষেত্রেই আপনার আমি লাভ বুঝি। قالوا فما لنا فيها يا رسول الله। সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা কুরবানি করব, কুরবানির দ্বারা আমাদের ফায়দা কি, লাভ কি, প্রতিদান কি, আল্লাহ কি দিবেন? কি বল, লাভ বুঝি না আপনার আমি? আরে প্রত্যেক কদমে লাভ বুঝি, ওই জায়গায় যাবো আবার উপকারটা কি, ঠিক না? সাহাবীরা বললেন, আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। প্রত্যেকটা পশমের চুলের ভেতরে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটি একটি করে নেকি লিখে দিবেন। এই লাভ, লাভ চাইতেছো তোমরা? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। প্রত্যেকটা চুলের পশমের বদলতে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটি লিখে দিবেন। ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। পশমের বদলতে আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। কি পাইলাম কুরবানির দ্বারা আপনার আমি? চুল তো আছে, পশুর যে পশম আছে, এই পশমের বদলতে একটা একটা করে পশম চুলের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি লিখেছেন। সুবহানাল্লাহ। একটা গরুর একটা দুইটা চুল আছে, কি বলেন, অগণিত চুল, হিসাব করার কোনো কায়দা আছে? যেমন হিসাব করতে পারবেন একটা গরুতে পরিমাণ চুল আছে, চুলের থেকেও পশম করতে পারবেন না। আল্লাহ তাআলা অগণিত নেকি আপনার আমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। পশু শুয়াইলাম, পশুর গোশত কুরবানি করার পরে আমি খাই, রক্ত মাটিতে পড়ে যায়, আল্লাহ কি চান বলেন? আল্লাহ কি চান? আল্লাহরে কি দিলাম? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি করলা বান্দা, তোমার দিলের অবস্থা কেমন এটা আমি চাই। তোমার দিলের অবস্থা কেমন এটা আমি দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বলো তো তাকওয়া কাকে বলা হয়? সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর, আপনি একটা রাস্তা দিয়ে যখন যাবেন, রাস্তায় যদি কোনো কাঁটাযুক্ত রাস্তা থাকে, আপনি কিভাবে যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো এমন ভাবে রাস্তা অতিক্রম করব যাতে আমার শরীরে বা আমার জামায় কোনোভাবে কাঁটা না লাগে। তাই তো রাস্তা আমি অতিক্রম করলে, কাঁটাযুক্ত রাস্তায় যদি অতিক্রম করি, কিভাবে যাব? কাঁটা নিয়ে যাব না কাঁটা সরায়া সরায়া যাব? কাঁটা সরায়া যাব না। আর দুনিয়া হলো মুমিনদের জন্য কাঁটা স্বরূপ। মুমিন রাস্তা চলবা তো এমন ভাবে চলবা যাতে আমার পেটের ভিতরে হারাম না ঢুকে, সুদের টাকা না ঢুকে, ঘুষের টাকা না ঢুকে। মুমিন রাস্তা চলবা তো গুনাহযুক্ত জিনিসগুলো সরায়া সরায়া যাইবা। একে তাকওয়া বলা হয়। একে কি বলা হয়? তাকওয়া। আল্লাহ বিরুদ্ধা। যে ওমর তুমি রাস্তা দিয়ে চলবা তো কাঁটা নিয়ে রাস্তা চলতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাঁটাগুলো সরায়া সরায়া রাস্তা দিয়ে করব, এটাই বলা হয় তাকওয়া। আল্লাহু আকবার। কিন্তু মাত্র দ্বিধা সংশয় থাকা যাবে না। আমি এত টাকা দিয়ে কুরবানি করলাম, মানুষ আমাকে বলবে টাকাওয়ালা, এত
আমরা তো খালি অহংকার জাহির করি যে মানুষ আমাকে এই বলবে সেই বলবে, অথচ আমি এত কষ্টের টাকা দিয়ে আমি পশু কুরবানি করলাম, আগে আমার মনুষ্যত্ব নামক পশু কুরবানি আগে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? তাহলে আল্লাহ তাআলা কি দিলেন? ওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশম, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহান আল্লাহু আকবার। জাহেলিয়াতের যুগে মানুষ বলে দিত, কি বলে দিত? মানুষ বলে দিত। নীল নদের পানি আসতো না, নীল নদের পানি আসার জন্য সুন্দরী রমণী সাদায়া কুরবানি করত, বলে দিত। নীল নদের পানি আবার আসতো। ওমর ইবনুল খাত্তাবের আওতায় যখন মিশর মুসলমানদের কারাগত হলো, মুসলমানদের হাসি আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ছিলেন। ওই সময়ও তারা চিন্তা করলো যে নীল নদের পানি যেহেতু নাই, তাহলে সুন্দর একজন মেয়ে নিয়ে এসে বলি দেই, তাহলে পানি আসবে। আমর ইবনুল আস নিষেধ করলেন, না না, এখন আর এই কথা চলতে দেওয়া হবে না, তোমরা থামো। ওমর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করছেন, তোমার এই কাজ করা যাবে না, খুব কথা, আল্লাহর নামে কুরবানি হবে। কোনো পানি আসার জন্য কোনো সুস্থির নারীকে কুরবানি দেওয়া যাবে না, বলি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনুল আস যা বললেন, ওমর খলিফা, তারা নীল নদীর পানি আনার জন্য সুস্থির নারীকে বলি দেয়, এর ব্যাপারে আপনি কি বলবেন? কয়, শোনো, পরের দিন তুমি যা ঘোষণা দিবা, আমি নীল নদের নামে চিঠি লিখবো। কি লিখবো? আরে ওমর বলে, আমি নীল নদের নামে চিঠি লিখবো। ওই নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে প্লাবিত হও, তাহলে তোমার পানি সঞ্চালন শুরু হোক, আর যদি শয়তানের কথায় তুমি চলো, তাহলে তোমার পানি আমার দরকার নাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের নামে, দরিয়ার নামে চিঠি লিখলেন। কেমন পাওয়ারই মানে স্যার, নীল নদের দরিয়ার নামে চিঠি লিখলেন, নগর নীল দরিয়া, যদি আল্লাহর নামে তুমি পানি দাও, প্লাবিত হও, তাহলে শুরু হয়ে যাও পানি, আর যদি না হয়, শয়তানের কথায় যদি তুমি চলো, তোমার পানি প্লাবিত হয়, তোমার পানি আমাদের কিন্তু দরকার নাই। আল্লাহু আকবার। পরের দিন আমর ইবনুল আস যখন মিশরের সব লোককে ঘোষণা দিয়ে দিলেন, শোনো, এই দিন ওমর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের ভিতরে চিঠি ছুঁড়ে মারবেন, তোমরা এই জায়গায় উপস্থিত থাকবা। ঘটনার দিন সব অধিকাংশ লোক সেই নীল নদের এরিয়ার ভিতরে জড়ো হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নীল নদের দরিয়ার ভিতরে ফেলে দিলেন, যে আল্লাহর নামে যদি তুমি চলো, তাহলে প্লাবিত হও, শয়তানের নামে যদি চলো, পানি আসা দরকার নাই। পানির ভিতরে, দরিয়ার ভিতরে চিঠি নিক্ষেপ করতে দেরি হয়েছে, পানি প্লাবিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হাসি তামাশা শুরু করে যায়, ওমর কি কয়, চিঠি দিলেই নাকি পানি আসে? আরে তাদের সম্পর্ক তো মালিকের সাথে। কার সাথে? চিঠি তো শুধু নমুনা, মালিকের সাথে তাদের সম্পর্ক। যার সাথে, যার পীরের সাথে, মালিকের সাথে সম্পর্ক হয় নাই, তাদের কথা বৃথা যায় না। তাদের কথা কি যায় না? বৃথা যায় না। তাদের ওই গৌরবের সহিত বলতে পারে, আমার কথা আল্লাহ তাআলা ফলাক। নীল নদের পানি প্লাবিত হতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কারো রাজি খুশি করার জন্য কুরবানি করবা না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সিজদায় নুতি করবা, আমার সন্তুষ্টি করার জন্যই তোমরা কুরবানি করবা। আর কারো দিকে তাকাই, আর কারো দিকে তাকানো দরকার আছে না। এজন্য মুসলমান ভাই, সামনে কুরবানি, জিলহজ মাসের জিলকাদের 29 তারিখ, আজকে সূর্যোদয়ের সাথে সাথেই জিলহজ মাস শুরু হয়ে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বিশাল গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য এই 10 দিনের ইবাদত। পারলে আপনার আমি 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, পারলে, যদি না পারে আরাফার দিন, 9 জিলহজের দিন অবশ্যই রোজাটা রাখবো।
রাখলে আল্লাহর নবী বলেন পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। পারবো না আমরা ইনশাআল্লাহ? সামনে আসছে আপনি আর আমি এই 10 দিন এমন ভাবে কাটাই, চলতেছি ফিরতেছি, আল্লাহর জিকির আজকার যাতে আপনার আমার জবান থেকে বের হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি করা। পারবো তো ইনশাআল্লাহ? আপনার আমি কাজ করতেছি, ব্যবসা করতেছি, মাল দিতেছি ক্রেতাকে, বিক্রেতা আমি ক্রেতাকে মাল দিতেছি, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর কুরবানির বিষয়, যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটা ধমক দিবেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও কোন যদি ব্যক্তি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে। নাও, সামর্থ্যবান থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে। এজন্য ভাই, আপনি আমাকে আল্লাহ তাআলা সুযোগ যাদের দিবেন, এই হুকুম আল্লাহ আপনার আমি পালন করব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছে, আর আপনি আর আমি মনসত্ব আর কয়েকটা টাকা কুরবানি করতে পারবো না? কি বলেন, পারবো কিনা? নিজের মনের পরিবর্তন আনতে হবে, দেখবেন সব সহজ হয়ে যাবে, সব সহজ হয়ে যাবে। আমি যদি ঘরে বসে থেকে একটু আফসোস করি, এই আফসোসের কিন্তু কোনো কাম নাই। আপনার আমাকে এই আল্লাহর হুকুমের ক্ষেত্রে পিছপা হওয়া যাবে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে পিছপা হওয়া যাবে। এজন্য ভাই, আপনি আর আমি যেন এই কুরবানির হুকুম, আল্লাহ তাআলার এই যে হুকুম দিয়েছেন, এই হুকুম যেন আপনার আমি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর কুরবানি পশু, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ যাতে স্বচ্ছ হয়, হৃষ্টপুষ্ট হয়, এমন গরু কিনে নিয়ে আসি, কুরবানির স্থান পর্যন্ত যাইতে অক্ষম, সক্ষম না। কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ, জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করবো তো উত্তম জিনিস করবো। কি জিনিস করবো বলেন তো? ভালো জিনিসটা বেছে বেছে বের করবো। অথচ এটা কুরবানি আরো আপনার আমার আগ্রহ সহিত আসে, যাতে পশুটা কয়েকদিন আগে কিনা লালন পালন করা যায়, তাহলে মায়া লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে, মায়াদার সন্তানকে কুরবানি করতে দ্বিধা করেন। ওই দিকে তাকায় আপনার আমার নিজের টাকা গেলে যাক, কিন্তু আল্লাহর হুকুম তো বাস্তবায়িত হলো। কি বলেন? আপনার আমার কুকথা দিলে যে খারাপই খায়েশাত ছিল, এই খায়েশাত সাথে সাথে যেন কুরবানির কুরবানি করার পূর্বে যেন খায়েশাত দূর করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হিংসা আল্লাহ তাআলা দিল থেকে বাইরে করে দেন। আল্লাহ তাআলা আগে খারাপ কাজ করছি, খারাপ কাজ যাতে আপনার আমার দ্বারা আর না হয়, আল্লাহ তাআলা এই দিক দিয়ে আপনার আমাকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন।